বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের স্পেশাল এই ভর্তা। আর এই ভর্তা যদি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। আর এই জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এবার জলটাকে আমি গরম হতে দেব। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার জলটা গরম হয়ে উঠলে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে কেটে নিয়েছি। আমি শুধু ফুলের অংশটাই নিয়েছি আর গোড়ার দিকটা আমি বাদ দিয়েছি। এইভাবে আমি সমস্ত কপিটাকে জলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 3-4 রেখে দেব। দেখুন বন্ধুরা, মোটামুটি আমি 5 মিনিট কপিটাকে ভালো করে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে অন্য পিঠটাও সেদ্ধ হয়ে যায়। আরও 2 মিনিট আমি এভাবে রেখে দেব। 2 মিনিট পর আবারও আমি এগুলোকে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ফুলকপিগুলোকে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নেব। এবার আমি সাইডে এটা রেখে দিলাম। অন্যদিকে ওই প্যানটাকেই ধুয়ে আমি শুকনো খোলার মধ্যে কিছুটা রসুনের কোয়া আর 4 টুকরো লঙ্কা, মানে শুকনো লঙ্কা, এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, রসুনগুলো আমার নরম হয়ে গেছে, মানে রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্রথমে আমি লঙ্কাগুলোকে উঠিয়ে নেব, তারপরে আমি এগুলোকে আবারও একটু নেড়ে নেব। দেখুন একদম এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। প্রত্যেকটা রসুনই নরম হয়ে গেছে। আর এইভাবে একবার ভর্তা করে দেখবেন। কাঠখোলাতে রসুন বা আর লঙ্কাকে ভেজে যদি কোনো ভর্তা করা হয় কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। রসুনগুলোকে আমি উঠিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা আমি ছড়িয়ে নেব। এবার যে কপিগুলোকে আমি জল থেকে উঠিয়ে রেখেছি সেগুলোকে এক এক করে দিয়ে দেব। কপিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে 2 টুকরো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আবারও আমি ঢাকা দিয়ে দেব। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য পিঠটাকে আমি আরেকবার ভেজে নেব, তাহলে আমার এই পিঠ পিঠ 2 পিঠই ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি এগুলোকে আবারও একটু হাতায় করে উল্টিয়ে দেব। টমেটোগুলোকে উল্টিয়ে দিলাম, লঙ্কাগুলোকে আমি ঘুরিয়ে উল্টিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট। আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। দেখুন বন্ধুরা, আমার টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। উপরের খোসাটা আমার একদম উঠে আসছে। আর একটু টিপে টিপে দেবো, যদি টমেটোর ভেতরে জলটা আমার শুকিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, কপিগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। একটু টিপে টিপে দেবো, যা জলটাকে বাদবাকি যে টমেটোর জলগুলোকে আমি বের করে দেবো টিপে টিপে। আমার যেহেতু কপিগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য কপিগুলোকেই প্রথমে উঠিয়ে নেব। এবার টমেটোগুলোকে একটু এপিট ওপিট করে একটু টিপে টিপে যে টমেটোর ভিতরে জলটা আছে ওটাকে আমি একটু টিপে বের করে দেব। লঙ্কা দুটোকে উঠিয়ে নিলাম।
এবার আমি এই টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি টমেটোর যে উপরের অংশটা আছে সেটাকে আমি উঠিয়ে নেব। এভাবে একবার ভর্তা করলে কিন্তু গরম ভাতের সঙ্গে এত টেস্ট লাগবে, অন্য কোনো তরকারির দরকারই হয় না। এবার আমি প্রথমে দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে আমি রসুন, যেহেতু রসুনটা আমার তেলে ভাজা না, একটা আমি সাইড করে দিলাম, আর তিনটেকে আমি এভাবে হাত দিয়ে লবণের সঙ্গে মাখিয়ে নেব। আর রসুনগুলো আমার তেলে ভাজা না, কিন্তু তবুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই লঙ্কা আর রসুনটাকে আমি প্রথমে লবণ দিয়ে একটু মেখে নেব। এভাবে আমি কাঁচা লঙ্কাগুলোকেও একটু হাত দিয়ে করে নিলাম, মেখে নিলাম। দিয়ে টমেটোটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা তো আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সমস্ত ফুলকপি আর টমেটোগুলোকে ভালো করে ভেঙে নেব হাত দিয়ে। যদি আপনাদের ইচ্ছে হাত দিয়ে না হয় তাহলে ম্যাশার দিয়ে করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম আমি কিছুটা কুচনো ধনেপাতা, আর অল্প একটু লবণ দিলাম। যেহেতু লবণটা আমি আগেও ব্যবহার করেছি সেহেতু লবণটা একটু হিসাব করে দিতে হবে। এবার আমি সমস্ত ফুলকপি, টমেটো আর পেঁয়াজ সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভীষণ টেস্টি একটি ভর্তা রেসিপি, একবার বানালে কপি দেখলেই বানাতে ইচ্ছে করবে। এভাবে আমি চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিলাম। আর ভর্তার মেন উপকরণ হলো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে সে ভর্তা খেতেই ভালো লাগে না। সেই জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে চটকিয়ে মেখে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এবার যে আমি শুকনো লঙ্কাটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু তেল। এবার আমি গরম গরম পরিবেশন করব।